من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গজম, পর্দা নিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের কাশীনগর পূর্বপাড়া নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসা ও
বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে 17তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উলামায়ে কেরাম একের পর এক ধারাবাহিক আলোচনা করে আসছেন। আরও কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। আমি আমার আলোচনাটুকু রাখার জন্যে সূরা আরাফের 51 আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের খেদমতে কিছু গুজারিশ আবদার আছে। আমার আবদারটি সবাই রাখবেন। তাইলে প্যান্ডেলটা খালি কইরা আমার সামনে এসে বসে, পিছন থেকে উঠতে দেন না। আল্লাহ যদি ইচ্ছা করেন প্যান্ডেল যতটুক খালি হবে এতটুক আল্লাহর বান্দা পাঠাইয়া পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সুন্দর হয়ে বসি, গুল হয়ে বসি, জমাট হয়ে বসি। আলোচনায় যা জিজ্ঞাসা করবো হ্যাঁ না ঠিক বিঠিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দিতে হবেই, পারবেন। গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সুরে সুবহানাল্লাহ বলতে হবেই, পারবেন। যে আয়াতখান তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ ফেরাউন এবং ফেরাউনের গোত্রের উপর 5টি গজব নাজিল করেছিলেন তার আলোচনা। ফেরাউনের গোত্রের উপর গজব 5টাই না, 30 আয়াত 9টা গজব নাজিল করেছিলেন। আমরা 9টা বলবো না, আজকের আয়াতে 5টা গজবের কথা তা আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনার মূল উদ্দেশ্য হলো গজব কেন আসে তা আলোচনা করতাম, তা বুঝাইতাম। বর্তমান বিশ্বে একটা গজব চলছে, করোনা, ঠিক না ঠিক? বেঈমানের রাষ্ট্রে কমে আবার আগের চাইতে আরো বাড়ে। গজবটা এইভাবে কেন আসলো? ভাই, আয়াতে আসার আগে কিছু কথা আমাদেরকে শুনতে হবে। যেই ফেরাউন মূসা নবীর সাথে সংঘর্ষ হয়েছিল, ফেরাউন আসলে নাম নয়, যে ওই মিশরের প্রেসিডেন্ট হইত তার উপাধি হইত ফেরাউন। তো ফেরাউনের নাম কি ছিল? যেই ফেরাউনের সাথে মূসা নবীর সংঘর্ষ হয়েছিল সেই ফেরাউনের নামটা আপনারা জানেন? জানেন না? আমি হইতাম। আচ্ছা যাই, অন্তত এটা তো হইতে পারবা। ফেরাউনের নামটা শিখতেছি। এর নাম হইল বুশ। কি? খালি বুশ নয়, একটু লাগানো আছে, কাবুশ। শুনছেন ফেরাউনের নামটা কি? কাবুশ। তাইলে বোঝা যায় বুশ এটা নতুন না, অনেক পুরানো, অনেক পুরান বুশ। সেই ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিল। তখনকার বিশ্বের মধ্যে সে ছিল পরাশক্তি। বেঈমান তো বেঈমানি, আবার নিজের খোদা বলেও দাবি করিয়াছিল। সেই ফেরাউনের দেশে এক পণ্ডিতে একটা স্বপ্নে দেখলো। এই স্বপ্নের তাবির হলো, ফেরাউন, তোমার দেশে এই বৎসরই এমন একটা ছেলে জন্ম নিব, যেই ছেলে ফেরাউন তোমার গদি দখল করে দিল। ফেরাউনের পণ্ডিতের স্বপ্ন বেকার যাইতে পারে না। যদি ঘটনা তাই হয়, তাইলে এই বৎসরে আমার দেশে যেই সমস্ত মহিলার ফেদে বাচ্চা আছে এদের হিসাব আনো, লিস্টে আনো, কার কত মাস হইছে তাও আনো। সময় মতো এই বাড়িতে বাহিনী পাঠানো হইব। বাচ্চা ভূমিষ্ঠ হইলে পরে দেখবে
এই বাচ্চাটা ছেলে না মেয়ে, মেয়ে হলে রাইকা দিবে, ছেলে হইলে গলায় টিপটা জায়গাতেই মাইরা। গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন? দেখি কতটুকু গুরুত্বপূর্ণ কথা হইতে পারো। এই বৎসরে যত ছেলে জন্ম নিবে সব ছেলেরে মাইরে নিব, আর এই বৎসরই মুসানবীর মায়ের পেটে আমার ভাই। আর মুসাই ফেরাউনের গতিরে দখল করবে। মুসানবী ভূমিষ্ঠ হলেন, বাড়িতে বাহিনী ঢুকছে। আল্লাহ এমন এক কুদরত কায়েম করলেন, এত কুদরত জানেন আল্লাহ। এমন এক কুদরত ফিট করলেন, কি কুদরত ফিট করছেন তা বলার সময় নাই, আমরা আমাদের আয়াতে আসতাম। এমন এক কুদরত ফিট করেছেন, যেই কুদরতের মাধ্যমে মুসাকে মারব দূরের কথা, মুসার লালন পালন ফেরাউনের নিজ দায়িত্বে নিজের অর্থায়নে নিজের খরচে মুসাকে লালন পালন করা শুরু করল। আল্লাহ কি কুদরত জানেন, এখন বুঝেন। সবরে মাইরা শেষ, আর যে গতি দখল করবো হে নিজে লালন পালন করে। আল্লাহ এত কুদরত জানেন। মুসা হলেন বনি ইসরাইলের পুত্রের, কিন্তু লোকজন তা জানে না। সবাই জানে মুসা হলো ফেরাউনের ভালো পুত্র। মুসা ফেরাউনের বাড়িতে লালিত পালিত হইতে লাগলেন। মুসা বড় হলেন, একদিকে যাইতেছেন, দুই লোকে ঝগড়া লাগছে। একটা হলো ফেরাউনের পুত্রের কিবিতি, আরেকজন লোক হলো বনি ইসরাইল। ফেরাউনের লোকটায় বড় জুলুম করতেছে, আর মজলুম বনি ইসরাইলের বংশের লোকটায় মুসারে ভাইয়া বিচার দিছে, তুমি তো ফেরাউনের পালক পুত্র, আমার উপর লোকটায় জুলুম করতেছে, তুমি বিচার করো। দুই লোকে ঝগড়া লাগলে বিচার মানুষে করতে কি একটারে জানে মাইরে লায় না হালকা শাস্তি দেয়? মুসা নবী হালকা শাস্তি দেওয়ার জন্যে ফেরাউনের পুত্রের লোকটা কি ভিতরে হালকা একটা শাস্তি দেওয়ার জন্যে আস্তে করে একটা ডুসি দিছে। কিন্তু আস্তের ডুসিটা ওই খবর হয়ে গেছে, কারণ মুসার গায়ে শক্তি ছিল খুব বেশি, গুসাও ছিল বেশি। এত গুসা ছিল, গুসা উঠতে গেলে পাগড়ির উপর দিয়া আগুন ছিটকে। মুসার গুসা কি যাচ্ছিল আর শক্তি কি যাচ্ছিল, এটা জানে মারার উদ্দেশ্যে দোষীদের নাই, হালকা শাস্তির জন্যে আস্তে করে একটা দোষী দিলেন। এই আস্তের দোষী দেই এর জন্য খবর হয়ে গেছে গা, কয়েকটা চক্কর দেই জায়গাতে মিলে গেছে গা। এখন বলেন, যদি জানে মারার উদ্দেশ্যে মুসায় দোষী দিত, তাইলে এ চক্কর দেওয়ারও সুযোগ পাইল না, আড্ডি গুড্ডি থাকলো না। ভাই খবর গেছে গা, রাজপাশিয়া বাসতে হইল। ফেরাউন পর্যন্ত খবর পৌঁছে গেছে, তোমার ভালো পুত্র মুসায় তোমার পুত্রের লোককে ভিতরে জানে মেরে গেছে। ফেরাউনে কয়, চতুর্দিকে বাকি কো, মুসারে কোথায় পাওয়া যায় দেখো, পরে ফাঁকরাও করো, পরে হত্যা করে দিই। মুসারে খিতাকাঙ্ক্ষী এই কথা শুই না দৌড়তে মুসাকে বাহির করে বললেন, মুসা তুমি যে কি ভিতরে মারছো, এটা রাজপাশ হয়ে গেছে, ফেরাউন পর্যন্ত খবর পৌঁছে গেছে। সুতরাং ফেরাউন ঘোষণা করছে তোমাদের ধরার জন্য, তোমাদের জানে মেরে লইব, তুমি জলদি এ দেশ ত্যাগ করো। মুসা এই দেশটাকে ত্যাগ করে তিনি চলে গেলেন মাদায়ান শহরে। মাদায়ান শহরটা ফেরাউনের আয়াত্তের বাহিনী। সেখানে এক নবী আছেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু মুসা সেখানে যে একজন নবী আছেন তা জানেন না। আল্লাহ আরেকটা কুদরত কায়েম করলেন। মুসা সেই দেশে গেলেন, এখন কই থাকবেন, কই খাইবেন, কি কাজ করবেন, কিন্তু আল্লাহ এমন এক কুদরত সৃষ্টি করলেন, যেই কুদরতের মাধ্যমে মুসা শুআয়ব নবীর বাড়িতে যেয়া বসলেন এবং সেখানেই
দিন রাত্রি কাটাতে লাগলেন। কোন কুদরতের মাধ্যমে ঘটনা আছে এটা বলা এখন সম্ভব না, আমরা আমাদের আয়াতে আসতাম। মুসা আলাইহিস সালাতু সালামকে শুআয়ব নবী বড় মায়া করেন। আমার ভাই, এমনকি শুআয়বের বড় মেয়ে বিবি সফুরাকে মুসার কাছে বিয়াও দিলেন। এরপরে শুআয়ব নবী মুসাকে একটা আসা, একটা লাঠি দান করে। লাঠিটার ইতিহাস আছে, সারমর্ম কথা হলো এটা হলো জান্নাতি লাঠি। এরপরে মুসা শুআয়ব নবীর বাড়িতে নবুয়তির বয়সে বসলেন। নবুয়তির বয়সে যখন হচ্ছেন, শুআয়ব নবীর বাড়িতে আল্লাহ মুসাকে নবুয়তিও দান করিলেন। মুসার কাছে ওহী পাঠাইলেন আল্লাহ। ওহী পাঠাইয়া আদেশ করলেন, মুসা তোমার জন্মদেশ ত্যাগ করে তুমি আসো, আমি আল্লাহর আদেশ করো তুমি তোমার জন্মদেশে যাও, সেই দেশে প্রত্যাবর্তন করো। সেই দেশে যাইয়া প্রকাশ্যে যাইতে হবে, লুকাইয়া না, প্রকাশ্যে গিয়া তুমি ফেরাউনকে প্রকাশ্যে ইমানের দাওয়াত দিতে হবে। যাইতেও হবে প্রকাশ্যে, ইমানের দাওয়াতও দিতে হবে প্রকাশ্যে। প্রকাশ্যের সিস্টেমটা কি? ফেরাউনের যখন সংসদ চলে, সংসদে এমপি মন্ত্রী নিয়ে বসা থাকে, সংসদের ভিতরে দুইটা এমপি মন্ত্রীরার সামনে ফেরাউনকে ইমানের দাওয়াত দিতে হবে। অথচ ফেরাউনের সংসদের অবস্থাটা কেমন ছিল? সংসদ যখন চলত, এমপি মন্ত্রীরা তো উজির নাজিররা, এরা তো সংসদের ভিতরে থাকতো, আর সংসদকে রক্ষণ করার জন্যে সংসদের বাহিরে হাজারো জাতের বাহিনী, নানা জাতের অস্ত্র নিয়ে দাঁড়ানো থাকতো। আর বাহিনীর একটু আগে জাদুকরের সাহায্যে হাজারো সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক রাইখে দেওয়া হতো। সেই দেশে ফেরাউনে নিজের খরচে জাদুকর তৈরি করে রাখছে, ট্রেনিং দিয়া এদেরকে মান্থলি ভাতাও দেওয়া হয়। জাদুকরের পরিমাণ কেউ বলেছেন 12,000, কেউ বলেছেন 13,000। এই জাদুকরের সাহায্যে বাহিনীর একটু আগে হাজার হাজার সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক রাইখে। আমার ভাইরা, মুসা তুমি কিন্তু যাইতে হবে প্রকাশ্যে সেই দেশে। আমার সংসদের ভিত্তি দুইটা সাপ বিচ্ছু বাঘ ভাল্লুককে অতিক্রম করে, বাহিনীকে অতিক্রম করে সংসদের ভিত্তি দুইটা তার ইমানের দাওয়াত দিতে হবে। মুসা নবী বলেন, আল্লাহ, যেই ফেরাউনের বয়েতে দেশ চাইলে আসছে, এখন প্রকাশ্যে ইমান দেশ, সেই দেশে যাইতাম, আর সংসদের ভিত্তি দুইটা এইভাবে যাইয়া ইমানের দাওয়াত দিতাম। আল্লাহ, আমার তো ভয় লাগে। তবে আল্লাহ, তুমি আমার আদেশ করেছ, নবুয়তিও দিছ, ভয় লাগলেও তোমার আদেশ পালন করব। আল্লাহ, আমার একটা দরখাস্ত মানবাইনি। কি দরখাস্ত? দেখুন আল্লাহ, আমার দেশে আমার এমিডে আমার একটা বড় ভাই আছে, তার নাম ওবা ডিস্টার্ব দিবে না। পয়লা যখন শুরু করছিলাম তো ভালোই আছে, এরপরে লাড়াছাড়া শুরু করছো গেলে। আমার ভাই মুসা নবী বললেন, আল্লাহ, আমার দেশে আমার একটা মায়ের ফেদের ভাই, আমার বড়, তার নাম হলো হারুন। আল্লাহ, আমার ভাইদেরও নবুয়তি দিলাও এবং দুই ভাই মিলে এই কাজটা করি। কারণ মার ফেদের একটা ভাই যদি সাথে থাকে অনেক সাহস থাকে। আল্লাহ, আমার ভাইদেরও নবুয়তি দিলাও, তা আমরা দুই ভাই মিলে এই কাজটা করি। আল্লাহ বলেন, মুসা, এই তোমার দরখাস্ত, যাও মঞ্জুর। মুসা আলাইহিস সালাতু সালাম বিবি বাচ্চা নিয়া মাদায়ান থেকে স্বদেশে প্রত্যাবর্তন করলেন। দুই ভাই মিলে রওনা হলেন সংসদের দিকে। মাত্র কজন? অস্ত্র হাতে কয়টা? অস্ত্রটা কি? লাঠি। আবার ভাই, এটা একটা অস্ত্র হইল। অস্ত্র তো বন্দুক, LMG, ক্যালাশিনকোভ,
বাবা ইথেন অস্ত্র আর গ্রাম্য অস্ত্র হইল হলঙ্গা, তীর, ধনু, ফিকল। এটা তো আর নাম আমি হইতে পারি না। অনাজ্ঞ দিলে কি তুইব, আজ্ঞা দিলে সাউন্ডটা বাড়বো। আমি যখন প্রথম শুরু করছিলাম তখন তো ভালো ছিল, এরপরে কি? আচ্ছা ঠিক আছে, আমি কাছে তারপরে যাও। আমার ভাই মুসা আলাইহিস সালাতু সালাম তার ভাই হারুনকে দিয়া দুই ভাই রওনা দিলেন সংসদের দিকে। অস্ত্র হইল হাতে একটা লাঠি, মানুষ হইল মাত্র 2 জন। ঠিক নেই? আসলেন, আইসা দেখেন সাপ বিচ্ছু বাঘ বাল্লুক। সাপ বিচ্ছু বাঘ বাল্লুক মুসাকে দেখা মুসার উপর হামলা করবে দূরের কথা, সাপ বিচ্ছু বাঘ বাল্লুক মুসাকে দেখা রাস্তা আরো ক্লিয়ার করে দিয়েছে। আইয়া বসলেন বাহিনীর কাছে। আচ্ছা বলছেন ওদের সিস্টেম এইটা, আরো আপনি ফাঁক জায়গা বন্ধ করুন, ফাঁক জায়গা বন্ধ করুন। এটা ওয়াজের আমি পরীক্ষিত। মাহফিলটা ছোটখাটো, মানুষও কম। এরপরে চিত্রা বৈশা রয়েছে, আগাই গেছি না করতাম না ফিসের ফেন্ডাল, আল্লাহ ইচ্ছা করলে বইটা দিব। বসেনি? বসে। আচ্ছা এখন সুন্দর ইয়ে বসেন, ফাঁক ফুক বন্ধ করে বসেন, সাপের খেলা দেখাই। সাপের খেলা দেখাইব, দেখাইতে না হলে ওই মুতো আবার ভাইসান আল্লাহ। এখন মুসাকে দেখা সাপ বিচ্ছু বাঘ বাল্লুকে হামলা করবো, হামলা দিব দূরের কথা, রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। রাস্তা ক্লিয়ার হইয়া আইসা পৌঁছলেন বাহিনীর কাছে। বাহিনার কয়ে, তুমি কে রে, তুমি কি চাও? সব লুকাইয়া না, যা করতেইব সব প্রকাশ্যে। মুসা নবী সব পরিচয় দিলেন। আমি হলাম ফেরাউনের ফালক পুত্র মুসা, ইনি আমার বড় ভাই। আমি ওই কিবিটিরে দুষি মাইরে মাইরে লেছিলাম নিজে শিকার, আর ফেরাউনের বয়েতে দেশ সাইরা শুইলা গেছিলাম। আল্লাহ আমারে আর আমার বাইটারে নবুয়তি দিছেন। আল্লাহ আদেশ করছেন সংসদের ভিতরে ঢুকা তোমরা ফেরাউন রে ইমানের দাওয়াত দিতাম। তোমার সাহস তো কম না, মাত্র 2 ভাই, হাতে একটা লাঠি, আর আমরা হইলাম হাজারো বাহিনী, নানা জাতের অস্ত্র নিয়ে দাঁড়ানো। তুমি ভয় পাও না? মাইরে হলামো। মুসা বলেন, মারতে যদি ফারস্তে মাইরা না, রাত মরণের ফয়সালা জমিন থেকে আসে না, মরণের ফয়সালা আসে আরশে আজিম থেকে। আমার ভাই জান, এরা কয়ে কি করা যায়? একদলে কয়ে তারে নামাইয়া আমরা খুদাজি নাউজুবিল্লাহ ফেরাউন সাহেবের কাছে বার্তাটা পৌঁছাইয়া দে। ফেরাউনের কাছে খবর পৌঁছাইছে, এমনি এমনি আপনার ভালো পুত্র মুসা গেছে, সাপ বিচ্ছু তারে কিছু করতে পারে নাই। এখন আমরা তারে কি রাখতাম না ফাটাইতাম, আপনার কাছে নামাইরে নিতাম। ফেরাউনে কয়, এরা কয়জন? মাত্র 2 ভাই। হাতে কি? মাত্র একটা লাঠি। ফেরাউনে আসে আর কয়, মারমু তো মারমু, ওই তোরা মারিস না, একটু সুযোগ দে, হেরে আগে আমার কাছে পৌঁছে দে, তার নিয়ে একটু কৌতুক করি, একটু মজা করি, একটু রং তামসা করমু, কইরা এরপরেতে মারমু। বিড়ালে দিই দূর ধরে দেখছেন নি, খায় তো খায়, এর আগে একটু খেয়ে এও চাইছে মুসারে ইঁদুর বানাই দিত, আর এ বিড়ালে দিত। মারমু তো মারমু, ওই এর আগে একটু খেলা দিক খেলো, একটু কৌতুক করবো, একটু মজা করবো। মুসা নবী বাহিনী থেকে ফাঁস পাইলেন নি, না পাইলেন না? মুসা সংসদের ভিতরে ঢুকলেন, সমস্ত এমপি মন্ত্রীর সামনে দাঁড়াইয়া মুসা ফেরাউনের কাছে দাঁড়াইয়া বলেন, ফেরাউন, আমি ওই তোমার ভালো পুত্র মুসা, আমি ওই কীর্তির দোষী মাইরা মাইরে লেছিলাম, জানে মাইরে লেছিলাম, তোমার বয়ে দেশ সাইরা শুইলা গেছিলাম। এতদিন মাদায়ান শহরে ছিলাম,
আল্লাহ আমরা দুই বাইরে নবুয়তি দিছেন, আল্লাহ আদেশ করছেন সংসদের ভিত্তি দুইটা তোমার ইমানের দাওয়াত দিতাম, তুমি কো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন আসে শিকার লাগাইছি যারে তালাশ কইরা বার কইরা মারতাম আসলাম, হ্যাঁ ঈশা আমরা দরবারও নিজে নিজে ধরা দিছি। আসে এখন ফেরাউনের কৌতুক শুরু হয়েছে। আচ্ছা তুমি তো নবী? কহ আমরা দুইও ভাই নবী। কত নবীতে তো অনেক মুজেজা থাকে, অনেক ঘটনা থাকে, অলৌকিক ঘটনা, একটা কিছু আমরা দেখাও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কইন আল্লাহ কি দেখাইব? আল্লাহ এখন মুসা শুধু হাতের লাড়ি দেয়, বিসমিল্লাহ কইরা জমিন ছাইরা দাও। ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবাতুন মুবিন। ও দুনিয়ার মানুষ, মুসা হাতের লাঠিটা বিসমিল্লাহ করে জমিনে ছাড়িয়া দিলেন। ফাইদা হিয়া সুবাতুন মুবিন। এই সব হাতের লাঠিটা বিশাল বড় একটা অজগর হয়ে গেছে। কৌতুক রয়েছে না শেষ? ফেরাউনের কৌতুকের সময় বেশি একটা খাইছে না সাপড়িটা। এখন কৌতুক শুরু হইব। মুসা বুঝেন তুই চাইছিলে কৌতুক করতে, এখন আমি কিছু কৌতুক করি। সাপ স্বাভাবিক সাপ হইছে না। স্বাভাবিক সাপ যদি আপনার উফিদে যায় আর খামন না দেয় আপনার কিছুই, কিন্তু এটা যে বড় সাপ হয়েছে খামন লাগতো না। যদি কোনো ব্যাটারে তলে ফেলাই দেয় সাপ খাই ওই মরে যাব। এখন বুঝে নিতে কত বড় সাপ হয়েছে। এখন ফেরাউন আর সাপের মধ্যখানে যে এমপি মন্ত্রীরা ছিল সবটি ডানে বামে দৌড়ে যাইতেছে, রাস্তা ক্লিয়ার করতেছে, যান বাঁচাইবার লাগে। এই বীরের ভিতরে হইরা কয়েকটায় রাস্তা থেকে শর্ত হারছে না, সাপের তলে হইরা এমপি মন্ত্রী কয়েকটা মই রুই গেছে। ফেরাউনে কয়ে মুসা রে, ইমান তো আনবো, ইমান আনার সময় তো দিবে, এখন আগে বাঁচা আমার। কৌতুক শেষ হয়েছে নি? মুসাই আল্লাহরে কইন আল্লাহ এখন যে এটা অত বড় সাপ হয়েছে, এখন আমি কি করতাম? আল্লাহ মুসা এটা কোনো ব্যাপারই না, তোমার হাতটা বিসমিল্লাহ কইরা সাপের মধ্যে লাগিয়ে দাও, দেখবে হাতের লাঠি লাঠি হয়ে গেছে। বুঝলাম নি? সাপের খেলা দেখাইনি, শুরু হয়েছে নি? কখন শুরু হয়েছে নি? আচ্ছা ঠিক আছে আমার ভাই যান, এখন ফেরাউনের কৌতুক শেষ, মুসার কৌতুক শুরু হয়েছে। মুসা নবী বলেন একটা এনে দেখলাই আর দেখতায় না? কৌতুক শুরু হয়েছে নি? হয়েছে না? আর দেখতায় না? এমপি মন্ত্রীরা কই মুসা আর একটা দেখাইতে পারো, শর্ত হইল আমরা জানে বাঁচাইয়া। ওয়ানাযা ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযির। ও দুনিয়ার মানুষ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতটাকে বাম হাতের বগল তলায় দিয়া একটা সাপ দিয়া বাহির করলেন। দিই ফার্স্ট ব্যাটারির লাইটে যেমন ভাবে হুকাস দেয়, এর চাইতে আরো বেশি হুকাস দেওয়া শুরু করেছে রে। যার চৌকে পড়ে সে ওই বন্ধ হইয়া যায়। ফেরাউনে কয়ে মুসা রে জলদি লাইটটা অফ করো, আমি তো খানা হইয়া গেলাম। এখন মুসা আল্লাহরে বলেন আল্লাহ লাইটটা জ্বালাইছি, অফ করতাম কেমনি? আল্লাহ বলেন সুইচ একটা ওই লাইট যেটার জ্বলে সুইচ ও অফ হইতেও এইটা ওই না, আরেকটা এটা ওই যে সুইচ দিয়া লাইট জ্বলে রে, সেই সুইচ দিয়ে লাইট অফ হইনি। আল্লাহ বলেন যেই সুইচ লাইট জ্বালাইছ সেই সুইচ দিয়া টিপ দিলে লাইটটা অফ হইয়া যাইব। মুসা আবার হাতটাকে বাম হাতের বগল তলায় নিয়ে একটা সাপ দিলেন,
বাকি করলেন, লাইটটা তো অফ হয়ে গেছে। এই অবস্থা দেখা এমপি মন্ত্রী কয়েকজনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তো ফেরাউনের লাগছে কৌতুক, মুসারে মারতেনি, দেখ তোর বাহিনী সবে মিললেনি কিছু করতে পারবো। এভাবে যদি সাফ হইয়া যায় হাতের লাঠি, এমপি মন্ত্রী হাজার হাজার তাহলেও খামাইবনি, বাহিনী হাজার তাহলে খামাইবনি। আমার ভাই জাহান, আল্লাহু আকবার। এখন তো ফেরাউনের লাগছে অবস্থা, আমার গতি শেষ হয়ে যাবে না, আমার গতি মুসায় দখল করে। এমপি মন্ত্রীরা কিছু সাহস দেয়, এম করলিমু, তেল করলিমু, সিরিলিমু, তুরিলিমু, ফারিলিমু। আমার কিসের বয়? জাহাপনা উদাজি নাউজুবি। ফেরাউন শাহ বয়ার কিচ্ছু নাই। আপনার দেশে কি জাদুকর কম আছে? ট্রেনিং দিয়ে রাখছেন, মান্থলি বেতন দিতেছেন 13,000, জাদুকরের মাসে বেতন দিতেছে কত? আপনার কিসের বয়? হে জাদু শিক্ষাইছে মাদায় এনে এত বছর থেকে। নবী না, এগুলি মুজাজা নয়, সে হলো জাদুকর, যা দেখাইছে সব জাদু। মুসার থেকে একটা তারিখ লইলাম, এই তারিখ মতে আমাদের দেশের জাদুকরকে খবর দিব, দেখে লিমু আমরা জাদুকরে জানা দিব। মুসায় হাতে লাগি ছাড়লে সাপ হইয়া জায়গা, তোমরাও এই জাতের লাগি লিয়ে মুসার থেকে তারিখ লো। মুসা তারিখ দো, তুমি এগুলি জাদু শিখেছ, আমরা দেশের জাদুকরের সাথে তোমার লড়াই হবে। মুসা বললেন ঠিক আছে, তারিখ নেও। আবার ভাই দিন তারিখ মতে বিশাল বিশাল মাঠ, দেশে এর চাইতে বড় মাঠ নাই। একদিকে মুসা আর মুসার ভাই হাতে এক লাঠি নিয়ে দাঁড়ানো, আর একদিকে 13,000 জাদুকর নিয়ে এসে কি জানেননি? রশি আর লাঠি। এক একটা লাঠি এক একটা সাপ হবে, এক একটা রশি এক একটা সাপ হবে। কতটা লাঠি আর রশি আনছে? তফসিরের কিতাবে লেখেন 300 উট বুঝাই কইরা। একটা উট বুঝাই করলে রশি আর লাঠি দিয়া কুটির উপর হইতো না। এখন বুঝেন 300 উট বুঝাই কইরা রশি আর লাঠি আনছে, সবটা সাইরে দিব, সবটা সাপ। আবার ভাই এরা কয় মুসা তুমি আগে দেখাইবা না আমরা আগে দেখাইতাম। মুসা বললেন তোমরাই আগে দেখাই দাও। আমার ভাই 300 বুঝাই করা রশি আর লাঠি ছাড়ছে, সারাটা মাঠে কুটি কুটি সাপ। তবে সাপগুলি মুসা যে ছাড়ছিলেন সংসদে বড় হয়েছিল, কি জাত বড় না। সাপ বলতে স্বাভাবিক সাপ, কথা বুঝাইছিলেন নাইছে না? জাদুকররা যে রশি আর লাঠি ছাড়ছে, প্রতিটা রশি আর প্রতিটা লাঠি যে সাপ হয়েছে স্বাভাবিক সাপ। সবটি সাপ হইয়া হা হইয়া মুসার দিকে আগাইছে। فأوجس في نفسه خيفة موسى। ভয় পাওয়ার কথা নেই না, কথা ভয় পাওয়ার কথা নেই না, কথা। একটা সাপ কুটি কুটি নাই, একটা সাপ যদি ইন্ডিয়া ঢুকে যায় রে ভাই, আপনারা মিরপুরি ওয়াজ শোনার জন্য বসবেননি। আর মিরপুরি যে ফুটায় বক্তাগিরি করুন টাইম থাকবানি। আমার ভাই فأوجس في نفسه خيفة موسى। আল্লাহ বলেন আমার মুসা ভয় পাইয়া গেছেন রে। আল্লাহ ডাক দিয়া বলেন লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। মুসা তুমি ভয় পাইও না, আজকের দিনেই আমি আল্লাহ তোমার বিজয়ী করিব। মুসা রে বিসমিল্লাহ করে তোমার হাতের লাঠিটা সারিয়া দাও। সাইরা দিলেন। মুসা এত বড় সাপ হয়েছে, সংসদেও ছাড়ছিলেন, এটার তলে ভুইরা কয়েকজন মারা গেছিল। আর এখন যে ছাড়ছেন সংসদের সাপ থেকে আরো 1000 গুণ। বুঝেন এটা কত বড় সাপ হচ্ছে। এই সাপটায় শ্বাস সাইরা যখন শ্বাস টান দিছে,
টান যখন দিছে মাঠে যত সাপ আছিল কুটি 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 সমস্ত সাপ মুসা নবীর সাপের মুখও লাগছে না, নাকের দুই ছিদ্রি বৃদ্ধিটা দুঃখা সব কয়টা পেটের ভিতরে ঢুকে গেছে। وَأُلْقِيَ السَّحَرَةُ سُجَّدًا قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ رَبِّ مُوسَى وَهَارُونَ। ভাইয়ারে 12,000 13,000 সব জাদুকররা একজনও বাকি নাই। সব জাদুকররা সজিদায় পরে বলেন এটা কোনোদিন জাদু হইতে পারে না, জাদুবিদ্যা আমরা জানি, জাদু আমরা জানি, এটা কোনোদিন জাদু হইতে পারে না। অবশ্যই তিনি আল্লাহর নবী, অবশ্যই এটা জাদু নয়, এটা হলো মুজিজা। আমান্না বিরব্বিল আলামিন, আমরা সমস্ত জাদুকর আলমের রবের প্রতি ঈমান আনিলাম। রব্বি মুসা ওয়া হারুন, মুসার হারুনের রবের প্রতি আমরা ঈমান আনিলাম। বলছেনি তুই চাইছিলে মুসারে আটকাইতে, এখন দিয়ে সব জাদুকর মুসলমান হয়ে গেছে। এইবারে মুসা নবীর বংশধর বনি ইসরাইল এরাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান কিছু হয়েছে, হইলেও সংখ্যালঘু একেবারে কম। সারাটা মিশর তখনকার ফেরাউনের রাজ্য এত বড়, সারা দেশে সমস্ত মানুষ বেঈমান, মুষ্টিময় কিছু হইল মাত্র মুসলমান। এখন শুরু হইল বেঈমানে মুসলমানের উপর নির্যাতন করে। ফেরাউনের পুত্র নিয়া মুসা নবীকে আর মুসা নবীর মুমিন উম্মতের উপর নির্যাতন শুরু করলো। কেমন নির্যাতন! এত নির্যাতন নিয়ে সহ্য করার মতো নয়। ও আমার ভাই, এমন নির্যাতন, ছেলেদেরকে মারে, মেয়েদেরকে রাইখা দেয়, কয় খাদিমা বানাইমু। আমার ভাই রাস্তায় ঘাটে পাইলেও নির্যাতন করে। আমার ভাইয়ারে শহরে বন্দরে বাজারে পাইলেও নির্যাতন করে। এমনকি এদের গ্রামের ভিতরে ঢুকেও নির্যাতন করে। নির্যাতন শুরু হইল। এখন আসুন আমরা আমাদের আয়াতে আসি। আল্লাহ বলেন فَأَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوفَانَ وَالْجَرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ آيَاتٍ مُفَصَّلَاتٍ فَاسْتَكْبَرُوا وَكَانُوا قَوْمًا مُجْرِمِينَ। ও দুনিয়ার মানুষ, ফেরাউনের পুত্র যখন মুসা নবী আর মুসা নবীর মুমিন উম্মতের উপর নির্যাতন শুরু করে দিল রে। আমি আল্লাহ ফেরাউনের পুত্রের উপর 5টা গজব দিয়েছিলাম। আজকের আয়াতের আলোচনা এই 5টার মধ্যে প্রথম গজবটার নাম হইল তুফান। আমার ভাই, প্রথম গজবটার নাম কি? আমরা আয়াত আসেনি না আসি, আয়াত দুঃখে ওই একলা হতা হয়েছি, হইতামিন হতা নাকি পাইছি। আচ্ছা হইতো কে কার উপর নির্যাতন করলো? ফেরাউনের গোষ্ঠী খানদান, এটা হলো বেঈমান। এই বেঈমানে নির্যাতন করলো কার উপরে? মুসা নবীর মুমিন উম্মতের উপরে। এরা হলো মুসলমান। তাইলে সারমর্ম কথা কি হয়েছে? একলা হতা হয়েছি। কে কার উপর নির্যাতন করলো? বেঈমানে মুসলমানের উপর। বলেন কে কার উপর নির্যাতন করলো? বেঈমানে মুসলমানের উপর নির্যাতন শুরু করলো। আমার ভাই, বেঈমানে যখন মুসলমানের উপর নির্যাতন শুরু করেছে, আল্লাহ গজব নাজিল করে দিয়েছে। তাইলে একটা পয়েন্ট হয়ে গেছি, একটা কথা হয়ে গেছি। বেঈমানে যখনই মুসলমানের উপর নির্যাতন করে, তখনই খোদার পক্ষ থেকে গজব আসে। বলতাম গজব কেন আসে? বেঈমানে যখন মুসলমানের উপর নির্যাতন করে, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব আসে।
আমেরিকা, ব্রিটেন, জাপান, রাশিয়া এরা তো মুসলমানের উপর নির্যাতন করে। এই করোনাটা আসার আগে চীনও মুসলমানের উপর নতুন করে নির্যাতন শুরু করেছিল, ঠিক না বেটি? মারাত্মক নির্যাতন। সাথে সাথে মোদির সরকার এও মুসলমানের উপর নির্যাতন শুরু করলো, ঠিক না বেটি? মুসলমানের উপর নির্যাতন। মুসলমান আমাদের সাথে পার্শ্ববর্তী দেশ, এরা আমাদের চাচাতো ভাই, ঠিক না বেটি? এই ভাইদেরকে যুবক কইরা নদীতে ছাড়া শুরু করছে। আর তাই সে এখন আমরা থেকে ধন্যবাদ নিত, মারহাবা নিত, যা আমাদের এতজন ভাই শহীদ হয়ে যেতেছে। দেশের পরিস্থিতি খুবই ঘোলাটে। এই জালিম, এ মুসলমানের দুশ্মন, তুই এনে কেন আইছো? তুমি আইসা আমাদের দেশে হট্টগোল লাগাইছো কেন? মুসলমান তোমাকে যদি ফাইত বাহিনী ছাড়া তোমার কেউ খাতির করত না, ঠিক না বেটা? এই মোদী সরকার নতুন করে মুসলমানের উপর নির্যাতন শুরু করেছে চায়নার সাথে, ঠিক না বেটি? আল্লাহ গজব দিয়েছেন। এটার নাম হলো কোভিড-19, করোনা। তাইলে গজবটা কেন আসে? কইলাম একটা কথা হইয়া লেছি, এত দুঃখে ওই একটা কথা হয়েছি। কি কথা হয় না? বেঈমানে যখনই মুসলমানের উপর নির্যাতন করে তখনই আল্লাহর পক্ষ থেকে গজব আসে, ঠিক না? ঠিক। আবার ভাই এখন প্রথম নম্বর গজব আইল তুফান নামক গজব। তুফান বলতে আমরা যে তুফান হই ইটালি, আপনার আখাউড়া এলাকায় একটা তুফান হয়েছিল না? হয়েছিল। বাতাস প্রবল বেগে চলে, এখানে আমরা এইটার তুফান হই, কিন্তু আয়াতে যেটা তুফান হয়েছেন এটার বলতে বাতাসের প্রবল বেগের গজব নয়। এখানে তুফান বলতে তফসিরুল্লাহ লিখেছেন অতিবৃষ্টি হইয়া পানি হওয়া শুরু হয়েছে, পানির গজব। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين فأرسلنا عليهم الطوفان। দুনিয়ার মানুষ, ফেরাউনের গোত্রের উপর আমি আল্লাহ তুফান নামক গজব নাযিল করিলাম রে। গজবটা সিমনে আইছে, মুসলমানের উপর গজব আসে নাই, আসছে শুধু বেঈমানের উপরে। ফেরাউনের গোত্রের ক্ষেতের মধ্যে এত পানি, মাঝখানে দুই ক্ষেতের মধ্যখানে একটা আইন, দুই ক্ষেতের মধ্যখানে যেটা থাকে এটার আপনারা স্থানীয় ভাষায় কি বলেন? আইন না লাইন? লাইন, আইন। আচ্ছা ঠিক আছে। আমার ভাই দুই ক্ষেতের মধ্যখানে একটা আইন, এক পাশে ফেরাউনের গোত্রের ক্ষেত, আরেক পাশে মুসা নবীর মুমিন উম্মতের ক্ষেত। আমার ভাইয়ারে ফেরাউনের ক্ষেতের মধ্যে আইনটারে পানি অতিক্রম করেছে, ফসলও অতিক্রম করিয়া ফসল সব পানির নিচে পড়িয়া ফসিয়া গলিয়া শেষ হয়ে গেছে। কিন্তু একে আইলের লাগাল পার্শ্বে হলো মুসা নবীর মুমিন উম্মতের ক্ষেত। ওই ক্ষেতের মধ্যে এতটুক পানি, যতটুক পানি থাকলে ফসলের জন্য আরো উপকার হয়, এতটুক পানি ছাড়া এর উপরে পানি নাই রে। এই দুই ক্ষেতের মধ্যখানে পানিটারে বাদ দিয়া রাখিল কে? আমার ভাই এই গজব ফেরাউনের ক্ষেতেই নয় শুধু রে, ফেরাউনের বাড়িতেও লাগছে। ফেরাউনের বাড়িতে পানি আর পানি, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, মাটি গর্ত খুদে চুলাও বানাইতে পারে না। অথচ ক্ষেতের মধ্যখানে তো আইল থাকে, বাড়িতে তো আইলও থাকে না। বাড়ির মধ্যে থাকে দুই মাথায় দুইটা সিম। ফেরাউনের বাড়িতে পানি, আর একই সিমের পাশের বাড়ি হলো মুসা নবীর মুমিন উম্মতের বাড়ি। ওই বাড়িতে একটা বুড়া পানিও না। কথা আরেকটা পাইছি,
কথাটা তাকাইটা হইয়া যেতেন না, কথা আরেকটা হয়ে গেছি। আগে ভাবছিলাম কি বেঈমানে যখন মুসলমানের উপর নির্যাতন করে তখনই খুদার পক্ষ থেকে গজব আসে। এখন কথা আরেকটা পাইছি, গজব আসে শুধু বেঈমানের উপরে, মুসলমানের উপর গজব আসে না। সুতরাং করুণা নামক গজব এটা শুধু বেঈমানের জন্য আসে, মুসলমানের জন্য আসে নাই। মুসলমান ভয় পেত না। সুতরাং কাবাকে বন্ধ করা, আর রোজাকে বন্ধ করা, সাফা মারওয়াকে বন্ধ করা, হজ উমরাকে বন্ধ করা, এগুলি জাহিলিয়ত ছাড়া, মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না। এই করোনা মসজিদে আসে নাই, এই করোনা জানাজার নামাজে আসে নাই, এই করোনা মাদ্রাসায় আসে নাই, এই করোনা ওয়াজে আসে নাই। এগুলি বন্ধ করার কোনো যুক্তিকতা না। করোনা গজবটা আইছে কার উপরে? শুধু বেঈমানের উপরে, ঠিক না বেটি? আপনারা হুজুর কিছু মুসলমানদের মধ্যে ভাইল, এটা ফোহেদে রাখুন, একটু পরে ফোহেদ থেকে বার কইলে উত্তর দিব। আমার ভাই মুসলমানদের কেড়ে ভাইল। আচ্ছা যাক, এই ফানির গজব চলছে পুরা 1 মাস পর্যন্ত। কতদিন পর্যন্ত? 1 মাস। 1 মাস পরে ফেরাউন আর সহ্য করতে পারে না, আইসে সিলিন্ডার হতো। আইয়া মুসারে কই, মুসা তোমার খোদার কাছে দোয়া করো এই গজবটা দূর হইলে যেতে পারে। মুসা বলেন গজবটা দূর হইলে কি হইব? গজবটা দূর হইলে আমি ফেরাউন আমার দেশবাসী সহ আমরা সব কালিমা পড়ে মুসলমান হয়েছি। নবীদের আশা আকাঙ্ক্ষা আরজু তামান্না উম্মতের ঈমান, ঠিক না ঠিক? মুসা নবী হাত উঠাইলেছেন, এই তুফান নামক ফানির গজবটাকে দূর করিয়া দিলি আমার ভ্রান্ত উম্মত ফেরাউন আর ফেরাউনের পুত্রের ঈমান নসিব হইয়া যাইব। বাইরে বলুন মুসার দোয়া আল্লাহ কবুল করবেন না করবে না? গজব দূরে গেছে না। কথা তো আরেকটা হইয়া লেছি, হইতাম নি? গজব দূর হইছে নি? কেমনে দূর হইছে? বেঈমানাইয়া মুসলমানের কাছে সিলিন্ডার করেছে। তুমি আইছো হতা লইয়া দাও মিরপুরের বাবা কেন আইলে যাবে বিয়াত করলে বিয়াত কম। বিশ্বের বেঈমান যাই না রাখো, করোনার কোনো ভ্যাকসিন নেই। করোনার ভ্যাকসিন আমরা পেয়েছি। করোনার ভ্যাকসিন হলো বেঈমান মুসলমানের কাছে সিলিন্ডার কর। ও বিশ্বের মুসলমান, আর তোমরা মারতাম না, তাইলে করোনা দূরিব, নাইলে দূরিত না। বেঈমানের দেশে কমে কমে আবার বাড়ে কেন? এরার মতলব কারা? আল্লাহ ভিতরের খবর জানেন না? জানেন না? খালি করোনাটা কমে আর এরা হয় আরেকটু কমে গেলে মুসলমানরা দৌড়ে নিব, আর মুদি কয় বাবুরি মসজিদটা ভাঙে নিব। একটু কমে আর এরা কয় দৌড়ে নিব, আমার ভাই জায়গার জায়গা। কথা বুঝাইছে নি নাইছে না? আমার ভাই করোনার বিধি ভ্যাকসিন বার করো, শয়তানের পরে শয়তান পর। করোনার ভ্যাকসিন ট্যাকসিন নাই, এটা আল্লাহ দিছই এইটার লাগি জানো। এটার নাম কোভিড-19, সংক্ষিপ্ত হইল করোনা। জানি না করোনা তোরা কেমনে রাখছ, যেমনি ওই রাখস। আমরা বাঙালি বেটাই আমরা জানি করোনার অর্থ হইল দয়া, ঠিক না ঠিক? আমরা এটা অর্থ জানি, আমরা এটা বুঝিও। যতদিন করোনা থাকবো ওদিন দয়া থাকবো। যতদিন করোনা হয়েছে অতদিন দুইটা কোনো মুসলমানকে মারছে এটা দিয়ে আমরা লাগি গজব না দয়া? দয়া গজব হইল বেঈমানের গোষ্ঠী, তোদের জন্য। মুসলমানের গজব নয় না, এই গজব আছে তোদের জন্য। যত পর্যন্ত শুদ্ধ না হইবে গজব এটা যাইত না। যদি জানো এর চাইতে আরো বড় একটা লাগাল হইব, মুসলমানদের মারতে কে যাবে? আমার ভাই তো কটা কথা হইলাম? 3টা কথা হয়েছি। ইতিহাস টানছি মাত্র কটা? একটা। ইতিহাস টানছি মাত্র কটা? একটা। মুসা নবীর আর ফেরাউনের ইতিহাস টানছি।
এ জাতীয় ইতিহাস একটা নয়, সারা রাত্রি বইলাও শেষ করা যাইবে না। অতীতের ইতিহাস তাই না দেখো, একই কথা আসবে। বেঈমানে মুসলমানের উপর নির্যাতন করার কারণে গজব নাজিল হয়েছে। গজবটা আসছে শুধু বেঈমানের উপরে, গজবটা দূর হয়েছে বেঈমানে সারেন্ডার করার পর। ইতিহাস কয়টা টানছি? একটা। এইভাবে ইতিহাস একটার পর একটা টানতে থাকো, দেখবি 3 হতাবাই দিতে থাকবো। আবার ভাইজান এখন আইন ফহরজ একটা তুসলাম যে বার করি, কারণ কোন সময় বয়ান চাইলে দিব, শরীরে থালবালা না, রাত্রিও অনেক, আর বাসার থেকে ফুলাফুলি ফইলা কল দিছে, কল দিতে দিতে আর কলার ওটাই নাই। তা জানি কিতা ভাবতেছে, খালি বলতেছে দেশের পরিস্থিতি ভালো না, আব্বা তুমি কই, তুমি আইও আব্বা, তুমি আইও, তুমি আইও। তারা গরম বইয়ে বসে তো বুঝতে না জানি কোনো কিতা উঠতেছে, এমনি মরে যেতেছি, এমনি মরে যেতেছে, আব্বা তুমি আইও। আইতাছি বেদি আইব, তুমি কই গেছো, কই গেছো। আজকে নেটও থাকবার না, কথাও বুঝেন দেখ না, কিতা জানিস বাপতাছে ডরাইতেছে, আল্লাহ তো ঘুমাইতো। আমার ভাই ফোকটা যায় না, হঠাৎ হইলাম এটা জলদি বার করি লেতে কিতা কইলাম দাদা গজব সে শুধু বেঈমানের উপরে, এতে মুসলমান দেওয়াইল কেন? কিছু মুসলমান সংখ্যায় বেঈমানতে কি করুণায় হয়েছে, মুসলমানকে সংখ্যায় সমান না বেশি না কম? কম বলতে সামান্য কম না, অনেক কম, অনেক কম, ঠিক না বেটি? কেন হইল? আর এক সূরাতে আল্লাহ কসম খাইয়া কিছু কথা বলছে, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আসরি ওয়াস সাফরি ওয়াল ওয়াত ওয়াল লাইলি ইযা ইয়াস ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ পাক কসম খাইছে, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াল লায়ালিন আশ, লায়ালিন আশরের কসম, সুফার বিতিরের কসম, লাইলি আসরের কসম। এগুলি হাইলি কোরআন যেমনি আছে এমনি হয়েছে শব্দ, ব্যাখ্যা করতে গেলে 4টা কসম হয়েছে, 4টা ঘন্টা লাগবো, খালি নামটা শুনিয়া লাইন। ওয়াল্লাইলি ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আসরি ওয়াস সাফরি ওয়াল ওয়াত ওয়াল লাইলি ইযা ইয়াস। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ফজরের কসম খাইলাম, লায়ালিন আসরের কসম খাইলাম, সুফার বিতিরের কসম খাইলাম, লাইলে আসরেরও কসম খেয়ে বলি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বিশ্বের মানুষ তোমরা কি করো আমি সব দেখতেছি। বেঈমান তুই যে মুসলমানকে মারস আমি তো দেখতেছি রে। আর কিছু মুসলমান, এরা নামে মুসলমান, কামে হলো বেঈমান, নামে মুসলমান, কিন্তু আমি আল্লাহর বিধান ছাড়িয়া দিয়েছে, আমার নবীর তরিকা ছাইড়া দিছে। আমি তোরে কিন্তু দেখতেছি এ নবীর চরিত্র আর নবীর ওয়ারিস উলামায়ে কেরামের কথাবার্তা এর কাছে দুশ্মনের মতো লাগে। দাড়ি চুড়ি দেখলে জ্বলে রে, মসজিদ দেখলে জ্বলে রে, মাদ্রাসার কথা শুনলে এ কয় মাইয়া সাইয়া মাদ্রাসা করার দরকার কি, ওয়াজের কথা শুনলে কয় সান্দা মান্দা কইরা ওয়াজ করাইবার দরকার কি। বেঈমানে কেমনে ঘুমাইটা ভালো লাগে, বেঈমানে কি খায় এইটা ভালো লাগে, বেঈমানের বিড়ি কুত্তা লইয়া ঘুমায়, এটা মুসলমান নামে মুসলমান বিড়ি, লন্ডন গিয়া এটা কুত্তা লইয়া ঘুমায়। আমার ভাইয়া রে বেঈমানের কালচারটা তার কাছে ভালো লাগে। আল্লাহ বলেন আমি দেখতেছি সব কিছু রে, এই জাতীয় মুসলমান যেমন ভাবে বেঈমানের উপর গজব আসে রে, এই জাতীয় মুসলমানের উপরও বেঈমানের সাথে গজব আসিয়া যাও। তখন বুঝাইছিলি মাদ্রাসার কোনো ছাত্র উস্তাদের করুণা হয়েছে, মসজিদের কোনো মুসল্লির করুণা হয়েছে, ওয়াজও কোনো শ্রোতা বক্তার করুণা হয়েছে, জানাজার নামাজ গিয়া কেউ করুণা হয়েছে, উমরা গিয়া ওয়াজে গিয়া কেউ করুণা হয়েছে। আমার ভাই ওইছে কোনটা? বাবা রে বাবা, কথা বুঝাইছে নি নাইছে? এগুলা এমপি সাহেব তাই দুর্গার মারে ভালাইতে গেছে,
সেদিন নিয়ে আপনারা দুর্গার মা ফাঁসাইতে বেন্দা ঢুকাইয়া নদীর মধ্যে সুবমের ধরে আর ইটারে ওই 2 রাত আগে 1 রাত আগে না কার কোহাল বাড়িতে লাগাইয়া সজিদা কইরা সম্মান দিছে যেটারে সম্মান দিছে এটার ওই ফাঁসাইদা বেন্দা ঢুকাইয়া নদীর মধ্যে গাঙ্গের মধ্যে সুবমের ধরছে এটার নাম গঙ্গা পূজা একে পিসাব তাই দুর্গার মারে ফালাইতে গেছেন তাহলে এখানে রাত্রে বাসা পাইছে তুললেছে করুণায় কথা হইতা তা বুঝুই না আপনারা আমার ভাই মুসলমানের কোনটারে করুণায় লাগাল হয় যেইটাই বেঈমানের কালচারকে গ্রহণ করিয়া সিলেটের এক এমপি রানিং 3 বারের এমপি তার ভ্যাকসিন দিয়েছে ভ্যাকসিন আসেনি রে করোনা গোষ্ঠী ভ্যাকসিন কোনটায় বার করতো ভ্যাকসিন বার হয়ে গেছি আজকে ভ্যাকসিন বার হয়ে গেছি ঠিক না বেটি রূপ ধরতে পারলেন না ওষুধ দেওয়ার রূপ ধরছি কোরআন থেকে রূপ ধরছি বেঈমানের উপরে গজব আসে বেঈমানের মুসলমানকে নির্যাতন করার কারণে আর মুসলমানের যেইটায় বেঈমানের কালচার গ্রহণ করে এটার উপরে গজব আসে ভ্যাকসিন ট্যাকসিন নেই সিলেটের এক এমপি সাহেব রানিং 3 বারের এমপি আমার ভাই তাই ভ্যাকসিন দিয়েছেন 2 দিন পরে করোনা হয়ে গেছে করোনা হয়ে গেছে মরে গেছি ভ্যাকসিন দিয়েছি এরা কোনো বুদ্ধিজীবী আমার ভাই বুদ্ধিজীবী যারা তারা ওই গরিব থেকে গোলাপের না বললে আমি তুইলাম পরিবারের কর্তা আমি হইলাম একজন বুদ্ধিজীবী মানুষ আমি কি সাধারণ আমার বড় করোনা ইয়ে তাকে জলদি আগের থেকে পদ গ্রহণ করার দরকার গেছে পরীক্ষা করতো যাওয়া মাত্রই পজিটিভ গরিবের পজিটিভ যাওয়া মাত্রই পজিটিভ দিছে এটার ভিত্তিতে আপ ঢুকাইয়া এখন পজিটিভ যখন হইয়া গেছে আর বাঁচার উপায় ওখানে আর দায়িত্ব দিব ওই তো তোরে ইঞ্জেকশন দিয়ে মারবো আর যদি আল্লাহ এতেরা বলতে তুই বাঁচতে আর নইলে তোরে এমন ইঞ্জেকশন দিব না মাইরে শেষ করতো না মাইরে উজু হইব পজিটিভ হইয়া এতজন মারা গেছে আর যারা নীরব বইয়া থাকে আমার ভাইরা পুরা জুম করোনায় আমরা প্রতি সপ্তাহে একটা বক্তৃতা দিছি চ্যানেলে এসে এটা অনেকে দেখছেন না সপ্তাহে বক্তৃতা দিছি এগুলো অনেকে দেখছেন অনেকে মোবাইল করে হুজুর আমার গলার আবেদ না হতেছে কী করতাম আমি তো বেটা তুই এটা ডাক্তারের দ্বারা বুদ্ধি লিখলি আমার দ্বারা বুদ্ধি লস কিনা তো ডাক্তারের দ্বারা যাইতাম না আমরা নমাজি মানুষ আমি তো এক কাজ কর 1 নম্বর ওষুধ হলো 5 ওয়াক্ত নামাজ আর নামাজের আগে উজু এটা হলো 1 নম্বর ওষুধ 2 নম্বরে লং এলাচি দিয়া চা পাতা দিয়া চা বানাইয়া খা আদা দিবে সাথে চিনি দিবে কম লবণ দিবে বেশি খা 2 দিন পরে কলাইছে উজুর গোলাপের লবণ দিয়েছে যদি খালি ডাক্তার দাঁড়াতে তোরা কইলে না পজিটিভ গেলেই পজিটিভ ঠিক না ঠিক সুতরাং ভ্যাকসিন ট্যাকসিন কিচ্ছু না রূপ দর্শী ওষুধ বাইরে গেছিল ওষুধ কি বেঈমান জলদি সিলিন্ডার কর আর মুসলমান বেঈমানের কালচারকে ছাড়িয়ে দেয় আর লম্বা করতাম না রাত বাজে 12টা 2টা শের শোনাইলে আপনারা কবি ইকবালের শোনাইব কেউ জিয়া কারে বনম সুদে ফরাবু সে রকম ফিক্রে ফরদা না করো মাগবে গন্ধু সে রকম কেউ জিয়া কারে বনম সুদে ফরাবু সে রকম ফিক্রে ফরদা না করো মাগবে গন্ধু সে রকম মালায় বুলবুল সে সুনম और हमातन भूसे रकम हम मुँह में भी कोई गुल है के खामोश रखो कभी इकबाल बोले थे क्यों जिया कारे बनम सूदे फराबू से रखो আর কত মন্দকে টানবে আর ভালোকে সারবে ভালো আর কত সারবে মন্দ আর কত করবে কত তুই মুসলমানকে আর কত মারবে আর মুসলমান হইয়া বেঈমানের কালচারকে তুই আর কত গ্রহণ করবি ফিক্রে পর্দা না করো মাগবে বন্ধু সে রোগ অতীতের কথা আর কত শোনাইবে
ভবিষ্যতের চিন্তা কেন করো না? না নাই বুলবুলছে শুনো আবার হামাতন গুসের রকম। আর বুলবুলিদের আর্তনাদ আর কত শুনবে রে বেঈমান। তোর বাচ্চায় করুণায় পরে আর্তনাদ শোনায়, তোর বাবা তোর মা আর্তনাদ শোনায়, তোর বেগমে আর্তনাদ শোনায়, তোমার স্বামী আর্তনাদ শোনায় গো, তোমার ভাই বোনে আর্তনাদ শোনায়। এই ফাঁকিদের আর্তনাদ আর তুই কত শুনবে? অতীতের খবর আর কত দিবে? আজকে লন্ডনে কোভিড-19 করোনায় আক্রান্ত এতজন, মারা গেছে এতজন, আমেরিকায় আক্রান্ত এতজন, মারা গেছে এতজন। এই অতীতের খবর আর কত শোনাইবে? ভবিষ্যতের চিন্তা কেন করো না? ভবিষ্যতের চিন্তা কি? বেঈমান সিলিন্ডার কর, মুসলমান বেঈমানের কালচারকে সাফ। আমার ভাই কটা গজব কইলাম, মাত্র একটা হয়েছি। আয়াতে কটা গজবের কথা ছিল? ইয়া কুদরত, রাত্রি অনেক খুশি। আচ্ছা আরেকটা হইয়া লাগে। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين فأرسلنا عليهم الطوفان والجراد। এবার আল্লাহ বলেন আমি আল্লাহ ফেরাউনের পুত্র গজব দূর হইছে, এখন কালিমা পড়ে ঈমান আনবো দূরের কথা। ফেরাউন্না আবার ফেরাউন্না হয়ে গেছে, এ খুদাই দাবি কইরা আবার নির্যাতন যখন শুরু করছে, আল্লাহ বলেন আমি আল্লাহ 2 নম্বর গজব দিলাম রে। এটার নাম হইল জারাদ, এটা হলো ফঙ্গফাল। আইসিনি ফঙ্গফালের গজব, কথা তো সব আইয়া রয়েছি, কথাটা ঠিক না ঠিক? ফঙ্গফাল, এই ফঙ্গফালের নাম হলো জারাদ। জারাদ বলতে আরবিতে কয় জারাদ, উর্দুতে, বাংলাতে, ফার্সিতে কয় টিড্ডি। এটা এমন পাখি ফরিং থেকে একটু বড়, সরু থেকে একটু ছোটো। এই পাখি জগতের কোনো পাখি মরিয়া গেলে খাওয়া যায় না, কিন্তু এই টিড্ডি নামক পাখি মরিয়া গেল মরা মাছের মতো খাওয়া যায়। এই পাখি দিয়া গজব দিলেন রে ফেরাউনের ক্ষেতের ভিতরে। ওই পাখি যাকে যাকে ঢুকে ঢুকিয়া সমস্ত ফসল খাইটা শেষ করিয়া নেয়। একই আইলের পার্শ্ববর্তী মুসানবীর মুমিন উম্মতের ক্ষেত্রে, এই ক্ষেত্রের ভিতরে একটা পাখিও ঢুকে না। শুধু তাই না রে, ফেরাউনের বাড়িতেও ঢুকছে, ঘরের ভিতরে ঢুকিয়া যত কাঠের মাল পায়, দরজা জানালা, আলমারা, আলমিরা আর সুপিস সবরে ছিদ্র করিয়া নেয়। ঘরের সাল পর্যন্ত ছিদ্র করতে করতে সালনি বানাইয়া দেয় রে আমার ভাই। এমনভাবে কিন্তু একই সীমানার বাড়ি পার্শ্ববর্তী মুসা নবীর মুমিন উম্মতের বাড়িতে একটা পাখিও ঢুকে না। আমার ভাই 2টা গজব পেলাম, আজকের মতো এখানেই রাখি। আমার ভাই জাহান কথা যা ফাইবার মোটামুটি ফাইয়া লেছি। গজব কেন আসে, কার উপরে কার উপরে আসে, গজব থেকে বাঁচার উপায় কি? বেঈমান মুসলমানদের মারণের ধ্যান ধারণা সাইরা দে, আর মুসলমান বেঈমানের কালচারকে সাইরা দে। আর আমরা যারা আছি আমাদের জন্য সবক হইল উজু উজু উজু। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজের সময় বালা কইরা উজু করো। আর যদি গলা বেদম না করে, ঠান্ডা ঠান্ডা ভাব দেখে ওষুধত্ব হইয়াও গেছি, লং এলাচি দারচিনি দিয়া চা পাতা দিয়া চাটা দেখতে দেখা যাইব খালা, চিনি কমাই দিবাই, লবণ বেসাই দিবাই, আদাও দিবাই সাথে দেয়, টানে চিনে খাও। আমার ভাইজান দেখবেন গলা বেদম কমে গেছে, দেয়া পরীক্ষা কইরা পজিটিভ হব দুনিয়া। আল্লাহ তুমি আমরা সবাইকে এই গজব থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
وسلم تسليما كثيرا كثيرا أستغفر الله إن الله غفور رحيم الحمد لله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم احفظنا فإنك خير الحافظين اللهم انصرنا فإنك خير الناصرين أرحم الراحمين গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে লেছি মাফ করিয়া এরকম রাহিমিন আমরা নিজেরা রুগী আমাদের মধ্যে রুগী আছে তোমার দারুল শিফা থেকে শিফায়ে কামিলা জিলা দান করুন আল্লাহ আমরা যে যে বিপদে আটকা পড়েছি মেহেরবানি করে পার করিয়া দাও আয় আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ এই দুশ্মনরা এখানে খেলাইছে বল দুশ্মনরা এসে আল্লাহ দেশটাকে হেফাজত করো এই সমস্ত বাইরে শহীদ গ্রহণ করিয়া দিন আল্লাহ দেশটাকে শান্ত করিয়া দেব আল্লাহ মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো ইয়া আল্লাহ এই এলাকার বাহিরে যারা থাকেন বিদেশে প্রবাসের জিন্দেগানিতে তুমি সুখে শান্তিতে রাখিও বিশেষ করে করোনা নামক গজব থেকে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ এই এলাকাবাসীকে তুমি কবুল করো মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো হাজিরিন মজলিসকে কবুল করো এই এলাকাবাসীকে তুমি কবুল করো এই এলাকার মধ্যগানের কয়বরকে জান্নাতের রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين